কাজা নামাজ যদি পরিমাণ এমন হয়ে যায় যেটা অসংখ্য হয়ে গেছে, 1 বছর 2 বছর 5 বছর। আমি তো মাঝে একবার এক ঘটনা, তো আমি একবার মানে হাউমাউ করে কাঁদছে, বোনটার কথা শোনার পরে হাউমাউ করে কাঁদছে। বোনটার বয়স 60-এর উপরে চলে গেছে, 60-এর উপরে চলে, ডাক্তার মানুষ, খুব ভালো একজন ডাক্তার। হ্যাঁ, ছেলেপেলে গুলো সব ডাক্তার। আল্লাহ আকবার, যে দুটো মেয়ে আর একটা ছেলে, সবাই ডাক্তার, লন্ডনে থাকে। কি সুন্দর! তার স্বামী মারা যাওয়ার পরে তার মাথায় আসছে যে আসলে তো দিন মানে চলেনি, স্বামীও দিনদার ছিল না, তো সে তো তার মাথার মধ্যে আসে দিন, দিন তো মানে চলেনি। আমার আলোচনা শেষ করতো এখানে একটা এতে, সে আমার এবং ডক্টর আবুল কালাম আজাদ আমরা একটা চাটি প্রোগ্রাম করতাম। তো তার শুনে ওইটা সে আনন্দ পেত, খুব আনন্দ করে প্রোগ্রামটা করতাম। তারপরে সে দিনের পথে আসা চিন্তা করছে। এরপরে বললো যে আমার বয়স এখন 65, আমি 64 বছর, এই তো স্বামী মারা যাওয়ার পরে আমি একটু নামাজ কালাম পড়ি, তাও সব সময় পড়ি না, আর এই যে বছর আমি নামাজ পড়িনি, এখন কি হবে? আমি কোনোদিন পর্দা কারে বলে আমি বুঝিই নি, পর্দা কি আবার, আমার কি হবে? আমি এখন যদি দিনের পথে আসতেছে, তা আমার কি মুক্তি আছে? এমন অবশ্য আছে। এবং সে আসতে হবে চোখের পানি ফেলে, আমি যেমন কাঁদতেছি কথাটা শুনে, ওই রকম আপনিও কাঁদবেন। 64 বছর, নিজের তার বাবা মা ছিল না, তার বাবা মা কোনোদিন বলেনি যে মা তুই নামাজ পড়ো, মেডিকেলে পড়তেছে, আর কি গর্ব ফক ফক করে, আমার মেয়ে মেডিকেলে পড়ে, তো তোদের নামাজ পড়াও একটু। এগুলো নাই। কিছু কিছু পরিবার তো এত জঘন্য হয়ে গেছে আমাদের, বরং মেয়েকে আরো অন ইসলামের দিকে ঠেলে দেয়, এগুলো কর ওইগুলো কর, এসবগুলো করিস না। হ্যাঁ, মেডিকেলে পড়তেছিস, যদি পর্দা করিস তো তোর মার্ক দেবে না, ফেল করবে, মা বাবা বলে দেয়। যা হোক, আপনার কাজা নামাজ যদি ওই কারণে হয়ে থাকে বা অতগুলো হয়ে থাকে, তাহলে আপনার নামাজ পড়ার দরকার নেই, মানে ওই নামাজ মানে ওই কাজা করার দরকার নেই। আপনি তাওবাতুন নাসুহা করবেন। তাওবাতুন নাসুহা কি? 2 রাকাত নামাজ পড়বেন তাওবার নিয়াতে, তাওবার নফল নামাজ 2 রাকাত পড়বেন, পড়ে তারপরে যেয়ে আপনি ঈমান আনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কিছু টাকা দান করবেন। আল্লাহ, এত হাজার টাকা আমি তোমার পথে আমি ব্যয় করলাম। এরপরে যে আল্লাহর কাছে কান্না, চোখের পানি খুলে দিয়ে, আল্লাহ গুনাহ করেছি। তো এইরকম যদি হয়, আপনার মনটা যদি আপনার এইরকম পর্যায়ে পৌঁছে যায়, ইল্লাল্লাযীনা তাবু, যারা ফিরে আসে, যা আমি ভুল করেছি, ও আমানু, এবং ঈমান আনে, ও আমিলু আমালান সালিহা, এবং ভালো কোনো কাজ করে, 2 রাকাত নামাজ, কিছু যাকাত, কিছু টাকা পয়সা দেওয়া, তখন আল্লাহ তাআলা কি করবেন? আপনার এই এই এতটুকু আপনার মনের অবস্থা দেখে আল্লাহ এতটুকু করে দেবেন আপনাকে, আল্লাহ তাআলা তৌফিক দিলে, যে আপনার আগের জীবনের সব গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেবেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এই কাজটা আপনি বোন করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবেন। তবে শেষে আরেকটা কথা বলে দেয়, যে আপনি যে নামাজ কাজা করেছেন, এখানে তো এখন দেখতেছি প্রায় 160 জনের মতন লোকজন আছে, আর দুনিয়ার কেউ যেন সাক্ষী না থাকে, দুনিয়ার কেউ যেন সাক্ষী না থাকে, হারাম কাজের, কুফরি কাজের কোনো সাক্ষী রাখতে নাই। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, আল্লাহ তাআলা কখনো পাপ কাজের স্পষ্ট করে কথা বলাটাকে পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে যদি কেউ মাজলুম হয়, এবং সে যদি মনে করে যে আমি এখন আহ, মানে আহ, জুলুমের বিচার চাচ্ছি, তখন যে বলতে পারে যে আমার এই হয়েছে, আমার ওই করেছে, আমি তাই করে ফেলেছি, সেটা কাজীর সামনে যে বলতে হয়। এছাড়া দুনিয়ার কেউ যেন এটা আর সাক্ষী না থাকে, বোন কাউকে সাক্ষী রাখবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনার জন্য আমার নিরন্তর দোয়া, আপনার নাম ধরেই আমি দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন ইনশাআল্লাহ। কিউএনএস এর এই প্রোগ্রামগুলোতে আপনি নিয়মিত আসবেন।